তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকের বানাবো চিলি চিকেন। মানে গতকাল রাতে বানিয়েছিলাম, তো এত বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর মানে পরোটা বানিয়েছি, আর তাই ভাবলাম যে একটু চিলি চিকেনও বানাই। ফ্রিজেতে যেহেতু চিকেন ছিল, তো বোনলেস চিকেন এখানে নিয়ে নিয়েছি। আমরা 3 জন খাবো, আমাদের মাপেই নিয়েছি, আপনারা আপনাদের মাপেই নিয়ে নেবেন। আমি এখানে 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছি গ্রিন চিলি সস, সয়া সস, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু সয়াবিন অয়েল, আর দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। তো দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখবো। মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতন আমি রেস্টে রেখেছি। আপনারাও চেষ্টা করবেন যখন মানে চিলি চিকেনটা বানাবেন, তার মানে কিছুক্ষণ আগে 1 ঘন্টা অন্তত মাখিয়ে রেখে দেবেন। তো দিলে কি হয়, চিকেনটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে আর খুব টেস্টিও হয়। তো চলুন, এই যে এইভাবে যে মাখিয়ে রাখলাম, এই পকোড়াটা যখন ভাজবো, ওই পকোড়াটাই যে এত সুন্দর খেতে লাগে, আর চিলি চিকেন বানাতে লাগবে না, খাওয়া হয়ে যাবে, জানেন এত সুন্দর টেস্ট হয়। তো চলুন, কথা বলতে বলতে তো মাখানো আমার হয়ে গেল। এবারে আমি যেটা গ্রেভিটা বানানোর জন্য একটা সস বানিয়ে নেবো। এখানে দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস, আর দিয়ে নেবো 1 চামচ সয়া সস, আর দিয়ে দেবো 1 চামচ গ্রিন চিলি সস। তো দিয়ে সুন্দর করে একটা মানে ব্যাটার করে রেখে দিয়েছি। এটা সাইডে রেখে দেবো, এখন তো লাগবে না। আর তারপরে করতে করতে কি হয়েছে জানেন, কারেন্টটা চলে গেছে, ব্যাস। আর মানে পুরো সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে পরোটাটা আগে আমি ভেজে নিচ্ছি, কারণ যেহেতু চিলি চিকেনটা মানে একটু রেস্টে রেখেছি, তো তাই একটু পরোটাগুলো ভেজে নিচ্ছি। প্রথমে এই যে 3 কোণা করে পরোটা ভাজবো, তো পরোটাগুলো ভেজে নিই প্রথমে। তো নিয়ে রেখে দিয়ে তারপরে চিলি চিকেনটা করবো। আর চিলি চিকেন বানাতে খুব বেশি সময় লাগে না, যদি ম্যারিনেটটা করা থাকে তো খুব বেশি হলে 15 মিনিট 10 মিনিট সময় লাগবে, হয়ে যাবে। কারণ এতটা মানে তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব কিন্তু সহজেই হয়ে যায়। তো এই যে মাঝখানটা আপনাদেরকে ভাজাটা দেখাতে পারিনি, মানে এই সময়টা কারেন্টটা চলে গেছিলো। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা আর রসুন ছোট ছোট করে কেটে রেখেছিলাম, বাটা নয়, তো কেটে রেখেছিলাম, সেটাকে সবগুলো একসঙ্গে দিয়ে খুব বেশি কিন্তু ভাজিনি। তো ভাজলে তো নরম হয়ে যাবে, কিন্তু খেতে ভালো লাগবে না। তো হালকা করে ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ আর ওই যে সসটাকে দিয়ে এইবার একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ফুটে উঠলেই দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার, একটুখানি গুলিয়ে রেখে দেবো। তো কর্নফ্লাওয়ারটাকে দিয়ে, আর এই যে কয়েকটা লঙ্কা কেটে নিয়েছি, লঙ্কাটাকে দিয়ে দিলাম। তো এই যে কর্নফ্লাওয়ারের এবারে যেটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। দিয়ে কতটা সুন্দর একদম গ্রেভিটা মোটা হয়ে গেছে। এইবারে চিলি চিকেনের যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, আর একটু গরম মশলাটা আমি এখানে জয়ফল, জয়িত্রী আর দিয়েছি, মানে যে গরম মশলা যেটা থাকে মিষ্টি কাঠ, আর ওই যে লবঙ্গ, এলাচ দিয়ে মশলাটা বানিয়ে নিয়েছি। তারপরে একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, আজকের করেছি এই যে চিলি চিকেন, আর করেছি পরোটা। তো কালকে রাতেই করেছি, আজকের নয়, আজকের এখনও হয়নি। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।